বিকেলের কাজ বলতে জামা কাপড় তোলা, ঘর ঝাড় দেওয়া, এইসব জল ভরা টুকটাক কাজ। তো সেগুলো তো আমি করবই। তার আগে আমি নিজের একটু মাথার চুলগুলো একটু যত্ন করি। কারণ আমার মাথার চুলগুলো না একদম যত্ন নিতে পারছি না। এত গরমের মধ্যে চুল ছেড়ে থাকা যাচ্ছে না। আর চুলে এমনভাবে জট লেগে গেছে, ছাড়াতেও কত অসুবিধা। ছাড়াতে গেলে এক গাদা করে মানে এক চিরুনি করে পুরো চুল উঠে যাচ্ছে জানো। তোমরা অনেকেই আমার চুল সম্বন্ধে জিজ্ঞাসা করো, আমি বলতে পারি না ঠিকঠাক। তো তোমরা অনেকেই আমার চুলগুলো খুব পছন্দ করো যে দিদিভাই তোমার চুলগুলো খুব সুন্দর লাগছে, কী কাট দিয়েছো। অনেকে মেসেঞ্জারে জিজ্ঞেস করো যে তোমার চুলগুলোতে কী কাট দিয়েছো, এরপরে এই কাট দেবে আরও বেশি ভালো লাগবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মানে এইভাবে আমার চুলগুলোকে পছন্দ করো। তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করো যে এটা ওটা করবে, ভালো হবে আরও। সত্যি বলতে মাথার চুলগুলো বড় করতে অনেকটা টাইম লাগে, আর কেটে ফেলতে কিন্তু একটুও সময় লাগে না। আর সত্যি বলতে চুল কাটতে আমার মায়াও লাগে না। আমার জানি আমার চুলগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, বড় হয়ে যায় জানো তো। সেই জন্য মানে আমার তেমন একটা মায়া লাগে না। অনেকেই দেখি চুল কাটতে গেলে কেঁদে ফেলে, আমার কিন্তু তেমন একটা মায়া লাগে না। আমি বিয়ের 1 বছর পরে চুল কেটেছিলাম, আমার মনে আছে আমার শাশুড়ি মা বলেছিল একদম ছোট ছোট করে ফেলবি। তো আমি কি করেছিলাম, বিয়ের 1 বছর পরে চুলে ডিপ স্টেপ কাট দিয়েছিলাম, একেবারে ছোট ছোট করে দিয়েছিলাম। অনেকেই পছন্দ করছিল, আবার অনেকেই বলছিল যে এত ছোট করে ফেলেছো চুলগুলো, কি সুন্দর ছিল লম্বা লম্বা চুল। তো যাই হোক, এই গেল আমার হচ্ছে মানে চুলের বিষয়টা। অনেকে আবার জিজ্ঞেস করো আমি চুলে কি ইউজ করি। আমি মানে কোনো রকম কোনো প্রোডাক্ট ব্যবহার করি না গো। আমি নারকেল তেল ব্যবহার করি। আর নারকেল তেল বলতে আমি সবসময়ও দিই না, শ্যাম্পুটাই বেশি করি। শ্যাম্পুটা বলতে ওই হেড অ্যান্ড শোল্ডারটা দিই, কারণ ওটাই আমার মাথায় শ্যুট খায়। তাছাড়া একমাত্র কোনো কিছুই শ্যুট খায় না, সেই জন্য আমি ওই হেড অ্যান্ড শোল্ডারটাই ব্যবহার করি। অনেকে হয়তো ভাবতে পারো যে আমি চুলে লম্বা হওয়ার জন্য অনেক কিছু ব্যবহার করি, কিন্তু একদমই না। আর সত্যি বলতে আমার লম্বা চুল ভীষণ ভালো লাগে, শাড়ির সাথে যায়। আর আমার যেহেতু একটু হাইট আছে না, মানে একটু লম্বা আছি, সেই জন্য একটু চুলগুলো লম্বা করলেই একটু বেশি ভালো লাগে আমার মনে হয়। আমার ছোটো থেকেই খুব শখ একটা বড় করে খোপা করব, দেখতে বেশ ভালো লাগবে শাড়ি টাড়ি পরলে। আর সেই রকম সেই ভেবেই আর কি বড় করি, কিন্তু আমি যত্ন করতে পারি না, ঠিকঠাক সময় দিতে পারি না চুলের জন্য। যে একটু চুলের জন্য মানে কি বলবো, একটু চুলে মানে আলাদা করে সময় নিয়ে যত্ন করব, সেই যত্নটা আর কি হয় না। তো চলো, অনেক কিছু বকবক করে ফেললাম। এখন হচ্ছে ঘরে ঝাড় দিচ্ছি, মানে ঘর দোরগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিকেলের মেন কাজ, কারণ সন্ধ্যার আগে ঝাড়টা দিয়ে দিতে হয়। তো এদিকে দেখো সোনাই বসে বসে খেলা করছে। চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এলাম রুমে। তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম আমি, সেগুলোই সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি আমি আলনার মধ্যে এক এক করে। আমার জানো তো আলনাটা অনেকটা ছোট হয়ে গেছে। আমার বর বলছিল যখন কিনতে যাবে তখনই বলছিল যে বড় নেবে না ছোট নেবে। তো আমি মানে সব কিছু না ছোট ছোট পছন্দ করি, বড় কিছু আমার চোখেই পড়ে না। তো আমি বলেছিলাম যে ছোট দেখেই নিয়ে আসো, আর মানে আলমারি আর শোকেস একসাথে রাখবো সেই জন্য। তো এখনও মনে হচ্ছে জানো তো বড়টা নিলেই ভালো হতো। যেমন আমাদের ঘরে একটা ট্যাঙ্কি আছে, ট্রাঙ্ক আর কি, মানে জামা কাপড় রাখা বা অন্য জিনিসপত্র রাখার একটা ট্রাঙ্ক কিনেছিলাম। তো সেখানেও আমার বর জিজ্ঞেস করেছিল যে বড় নেবে না ছোট নেবে। তো আমি বলেছিলাম যে ছোট নেবে, কারণ আমার ছোট ছোট জিনিসগুলো এত ভালো লাগে, বিশ্বাস করো একটা থালা বাসন হলেও আমি ছোট ছোট জিনিসগুলো বেশি পছন্দ করি। তো সেই জন্য বড়গুলো মানে বড় জিনিসের দিকে আমার তেমন একটা নজরই যায় না। আর পরে সেটা নিয়ে আফসোস করি যে বড়টা কেন নিলাম না। জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে আলনাতে রেখে দিলাম। এইবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওপর থেকে কোনো ঝুল বা মাকড়সার জাল টাল না করতে পারে, সেই জন্য। কিছুক্ষণ পরে চলে এলাম রাতের খাবার বানাতে, কারণ রাতে খাবো হচ্ছে আজকের রুটি, সেই জন্য কয়েকটা রুটি বানাতে চলে এলাম। আর আজকের রুটিগুলো সত্যি বলতে একদমই গোল হয়নি, কারণ একদম ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। অন্যান্য দিন এত সুন্দর হয় গোল, মানে নিজেও অবাক হয়ে যায় যে আমি এত সুন্দর রুটি পারি, কিন্তু আজকের রুটিগুলো একদম উল্টোপাল্টা হয়ে গেছে। তো দেখো আমার সবগুলো রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তাওয়াটা আমি নামিয়ে রাখবো, ওই সানসেটের মধ্যে রেখে দিচ্ছি। এই ভিডিওটা জানো তো বন্ধুরা বেশ কয়েকদিন আগের ভিডিও, তবে এডিট করা হয়নি বলে আর ছাড়া হয়নি। তো রান্না বান্নার পরে একটাই কাজ থাকে, সেটা হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে রাখা। গ্যাস কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। অল্প দুধ ছিল, সোনাইকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, তো ও বললো যে খাবে না, সেই জন্য আমি দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি, আমি আর বর খাবো। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমি চা করে নিয়েছি দুজনার জন্য। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, চলে আসছে, মানে রাস্তায় আছে। তো দেখো একদম চাটা বেড়ে নিয়েছি।
কাছাকাছি চলে এসছে সেই জন্য। আর ওদিকে হচ্ছে রুটি আর আলুর দম করেছি। আলুর দমটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও, গরম করা, অনেক দিন পরে আলুর দম করেছি। এই দেখো, আজকে রুটি দিয়ে খাওয়া হবে। তুমি কি খেয়েছো? কি দিয়ে? চিনি দিয়ে খাইনি, এই যে রুটি পড়ে আছে। চিনি দিয়ে রুটি নিজেই বললো খাবে, তারপরে খেলো না। আমি চাটা খাই, চাটা খাবো? খাবো না, বাবার জন্য বসে থাকবো? ঠিক আছে। কাজ থেকে আসার সময় রোজ কিছু না কিছু নিয়ে আসে, কি ফল টল এইসব খাবার জিনিস নিয়ে আসে। তো এই দেখো ড্রাই ফ্রুটস নিয়ে এসছে আজকে। তো এগুলো সব ভিজা দিচ্ছি আমি রাতের জন্য অল্প অল্প করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।